একটা গল্প আছে বড় মজা। এক ব্রাহ্মণে বাজার থেকে কিনছে এক পাটা আর এক ফাটি। ফাটাফাটি চিনেন তো? কিনিয়া নিয়া ফাটিরে ডিকরা দিয়া তয়, ডিকরা চিনেন? ফাটিরে ডিকরা দিয়া তয়, এর ভিতরে কোনো গাছ পাইলে খায়, না পাইলে ভর্তা। আর ফাটারে সাইরে দিয়া মানুষের ক্ষেত্রে ফাঁকনা দান তো খাওয়াই। দোকানও গিয়া শুধু কলার বাকল না, কলাও কিনিয়া খাওয়ায়। অবস্থা দেখিয়া ফাটায় ফাটিরে কয়, তোরে যেই ব্রাহ্মণে কিনলো আমারে ও সেই ব্রাহ্মণে কিনলো। তোরে সারাদিন ডিকরা দিয়া তয় আর আমারে বাদ দোকানও কলা কিনে খাওয়ায়। তাহলে প্রমাণ হইল তোর থেকে আদর আমারে বেশি করে। হাইতে কয় আদর তোরে বেশি করে না আমারে বেশি করে। আজকে তোরে আমি বুঝাই থাকতাম না, পূজার তারিখ আইলে নিজে নিজেই বুঝবে। কেন লাগি কলা খাওয়াইছিল বুঝবে পূজার তারিখ আইলে। ঠিক তেমনি ভাবে পাপিষ্টের দল, দুনিয়াতে কোনো টেনশন নাই তোমার, দুনিয়াতে কোনো অভাব নাই তোমার, দুনিয়াতে কোনো বিপদ নাই তোমার, দুনিয়াতে কোনো রোগ নাই তোমার। ফেরাউনের মতো নিরূপ বানাইছে আল্লাহ তোমাদের। এর আসামি আদালতে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল। আগামী মাসের 15 তারিখে তোমার ফাঁসি। এর আগে আগে বিচারক ফাঁসির আসামিরে জিজ্ঞাসা করে, কারো সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আছে নি তোমার? থাকলে ব্যবস্থা করে দেয়। কোনো কাজের, দুনিয়াতে কোনো কাজ করার মতো ইচ্ছা আসেনি তোমার? করলে ব্যবস্থা করে দেয়। কোনো কিছু খাওয়ার মনে চাইনি তোমার? যা কয় তার ব্যবস্থা করে দেয়। যদি কয় কুরমা খাইতো কুরমা খাওয়ার ব্যবস্থা করে দেয়। যদি কয় পোলাও খাইতো পোলাও খাওয়ার ব্যবস্থা করে দেয়। যদি কয় ফলমূল খাইতো ফলমূল খাওয়ার ব্যবস্থা করে দেয়। যদি কয় মিষ্টি খাইতো মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দেয়। এই অবস্থা দেখিয়া কোনো ফতের ভিখারি কোনোদিন কি কয়? সারাদিন ঘোরাফেরা কইরা পেটের মুখ নিয়ে এক টুকরা রুটি খাইলাম না, আর হে যা চায় তাওই খাইতে দেয়। আমি যদি ফতের ভিখারি না হইয়া ফাঁসির আসামি হইতাম তে ভালো আছে। কয়নি কোনো ফকিরে? ফকিরত্ব আমরার মতো এত বড় ব্যাককল না, হেও জানে এরা যা খাইতে চায় তা দেয় কেন? বলে তোর ফাঁসি হইতো এর আগে আগে যা ভারস খাইয়াল। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, বেঈমান কাফির খোদাদ্রোহী পাপিষ্ট গুনাহগারদেরকে দুনিয়াতে যত নিয়ামত দেই, তোমরা মনে করো না এদেরকে আদর করিয়া দেই। এদেরকে ফাঁসির আসামির মতো মিষ্টি খাওয়ায়। একটা গল্প আছে বড় মজা। এক ব্রাহ্মণে বাজার থেকে কিনছে এক পাটা আর এক ফাটি। ফাটাফাটি চিনেন তো? কিনিয়া নিয়া ফাটিরে ডিকরা দিয়া তয়, ডিকরা চিনেন? ফাটিরে ডিকরা দিয়া তয়, এর ভিতরে কোনো গাছ পাইলে খায়, না পাইলে ভর্তা। আর ফাটারে সাইরে দিয়া মানুষের ক্ষেত্রে ফাঁকনা দান তো খাওয়াই। দোকানও গিয়া শুধু কলার বাকল না, কলাও কিনিয়া খাওয়ায়। অবস্থা দেখিয়া ফাটায় ফাটিরে কয়, তোরে যেই ব্রাহ্মণে কিনলো আমারে ও সেই ব্রাহ্মণে কিনলো। তোরে সারাদিন ডিকরা দিয়া তয় আর আমারে বাদ দোকানও কলা কিনে খাওয়ায়। তাহলে প্রমাণ হইল তোর থেকে আদর আমারে বেশি করে। হাইতে কয় আদর তোরে বেশি করে না আমারে বেশি করে। আজকে তোরে আমি বুঝাই থাকতাম না, পূজার তারিখ আইলে নিজে নিজেই বুঝবে। কেন লাগি কলা খাওয়াইছিল বুঝবে পূজার তারিখ আইলে। ঠিক তেমনি ভাবে পাপিষ্টের দল, দুনিয়াতে কোনো টেনশন নাই তোমার, দুনিয়াতে কোনো অভাব নাই তোমার, দুনিয়াতে কোনো বিপদ নাই তোমার, দুনিয়াতে কোনো রোগ নাই তোমার। ফেরাউনের মতো নিরূপ বানাইছে আল্লাহ তোমাদের। আমাদের সমাজে যে সমস্ত লোকেরা নারী পুরুষ সমান বলে স্লোগান দেয়, আগেই বলেছি, একদলে কয় নারী পুরুষ সমাজে নারী পুরুষ সমান, আরেক দলে কয় নমাজে নারী পুরুষ। যারা বলে নমাজে নারী পুরুষ সমান, এদের বলাটা যে কত বড় জঘন্যতম ভ্রান্ত এতক্ষণের আলোচনায় বুঝলেন কিনা দেখুন। যারা বলে নমাজে নারী পুরুষ সমান, এদের কথা সহি না গলত? ভুল কথা বলে, এরা ভ্রান্ত মতবাদে বিশ্বাস। আর যারা বলে সমাজে নারী পুরুষ সমান, সমাজে যারা নারী পুরুষ সমান কয়, এদের দাবি হইল সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডে
নারীরাও অংশগ্রহণ করে। পুরুষ যদি এক ক্ষেত হাল চাষ করে, নারী আর এক ক্ষেত হাল চাষ করে। পুরুষ যদি এক দোকানে ব্যবসা করে, নারী আর এক দোকানে ব্যবসা করে। পুরুষ যদি এক অফিসে চাকরি করে, নারী আর এক অফিসে চাকরি করবে। সমাজে নারী পুরুষ সমান। এই ব্যাপারটা একটু আগেই আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিছি। এই যে গৃহস্থী করা, চাকরি করা, দোকানদারি করা, ব্যবসা করা, রুজি রোজগার করা, পুরুষের জীবনে একটা মাত্রই তো দায়িত্ব, সংসার জীবন। নারীর জীবনে 5টা। নারীর জীবনে সাংসারিক দায়িত্ব কটা? পুরুষের জীবনে সাংসারিক দায়িত্ব কটা? 5টার একটাও তুমি নিতে পারো না। তোমার একটা মাত্র যদি নারীকে দিতে চাও, তাহলে তোমার মতো নিষ্কর্মা মানুষ দুনিয়াতে আর হয় না। কাজেই সংসার জীবনেও নারী পুরুষ সমান নয়। সংসার জীবনেও নারী পুরুষের মধ্যে ব্যবধান রয়েছে। আগেই বলেছি, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করা যা পুরুষের দায়িত্ব, এই দায়িত্ব পালন করে পুরুষ যে সওয়াব পাবে, রাসূল বলেন নারী স্বামীর ঘর করা নারীর দায়িত্ব, ওই দায়িত্ব পালন করে নারীও তোমার মতো জিহাদের সওয়াব পাবে। তাইলে সংসার জীবনেও নারী পুরুষ সমান না ব্যবধান? সংসার জীবনেও নারী পুরুষ ব্যবধান। যারা সংসার জীবনে নারী পুরুষকে সমান বলে স্লোগান দেয়, এরা পবিত্র কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে অত্যন্ত কৌশলে আন্দোলন চালায়। সরাসরি পরিষ্কার ভাষায় বলে না যে আমরা কোরআনের অমুক আয়াত মানি না। এই কথা বললে তো ধরা খাইব এদের মুসলমান। বলেন তো, কোরআনের অমুক আয়াত মানি না যদি কেউ পরিষ্কার ভাষায় কয়, সমাজে চিহ্নিত হবে কিনা যে সে মুসলমান নয়? কাজেই মুসলমান না যে এটা সমাজে ধরা খাওয়ার ভয়ে কোরআনের অমুক আয়াত মানি না কয় না, কয় নারী পুরুষের সমান অধিকার চায়। এই কথার দ্বারা এই কথাটা কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে যায়, এবার আপনারা একটু লক্ষ্য করুন। পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? মা বাপের সম্পত্তিতে ছেলে ভাই কত অংশ? 2 অংশ। মেয়ে ভাই কত অংশ? 1 অংশ। এরা বলে আমরা যেহেতু নারী পুরুষের সমান অধিকার চাই, এই জন্য ছেলে 2 অংশ দিলে মেয়েকেও 2 অংশ দিতে হবে, মেয়েকে 1 অংশ দিলে ছেলেকেও 1 অংশ দিতে হবে, যেহেতু আমরা সমান অধিকার চাই। কোরআনের নামও কয় না, সূরার নামও কয় না, আয়াতের নম্বরও কয় না, খালি কয় সমান চাই। এরার এই শয়তানিটা বোঝার জন্য প্রথমে আপনাদের জানা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের সমান অধিকার নয়, হয়তো অগ্রাধিকার দিয়েছেন, আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছেন। এটা প্রথম কথা। আল্লাহ নারীদেরকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না, হয়তো অগ্রাধিকার দিয়েছেন, আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছেন। কয়েকটা উদাহরণ শুনলেই বুঝতে পারবেন। একটা উদাহরণ হলো, কোনো বাবার ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্ম হয়, এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কিন্তু মেয়ে জন্ম হইলে নাবালক সাবালক প্রশ্ন নাই, যতদিন বিয়া না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। এবার বুঝে থাকলে বলুন, জীবনের শুরুতেই বাবার সম্পত্তির দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান, না মেয়ের অগ্রাধিকার? তাহলে আল্লাহ দিলেন অগ্রাধিকার, তোমরা যারা চাও সমান অধিকার, তোমরা কি মেয়েদের অধিকার দিলে না বঞ্চিত করবে? কাজেই সমান অধিকারের স্লোগানদারীরা শুধু কোরআনের দুশমন না, মহিলাদের অধিকারেরও দুশমন।
এখন শুনুন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটা ছেলে সাবালক হলে তার যেমন বিয়ের দরকার হয়, একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার না। মেয়ে সাবালক হলে বিয়ের দরকার নেই। ছেলে সাবালক হলে বিয়ের যেমন দরকার, মেয়ে সাবালক হলে বিয়ের তেমন দরকার। কাজেই একটা সাবালক ছেলের সাথে একটা সাবালক মেয়ের বিয়ে হল একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? এখন যদি আপনি বিবেক খাটান, বিবেক বলবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে যদি কোনো ফিস দেওয়া লাগে, উভয়ে উভয়কে ফিস দিতে হবে, যেহেতু উভয়ের সমান দরকারে বিয়ে হচ্ছে। আল্লাহ বলেন ফিস উভয়ে উভয়কে দিলে হবে না, শুধু পুরুষের পক্ষ থেকে তার স্ত্রীকে ফিস দিবে। এটাকে কোরআনের ভাষায় মোহর বলা হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে স্ত্রী স্বামীকে কোনো টাকা পয়সা দিবে না, শুধু স্বামী স্ত্রীকে দিবে। এটা কি সমান অধিকার না একচেটিয়া অধিকার? একচেটিয়া। আজকে যদি আপনারা মেনে নেন যে আমরা ঠিকই আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, আজকে যদি মেনে নেন, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে, এরা বিয়ার অনুষ্ঠানেই তার স্ত্রীকে বলবে যে আমি যেহেতু তোমাকে 5 লাখ টাকা মোহর দিলাম, তুমিও আমারে 5 লাখ টাকা যৌতুক দিয়া দেও এক্ষুনি, যেহেতু উভয়ের সমান অধিকার। বলেন সমান অধিকার প্রতিষ্ঠা হইলে মহিলাদের কোনো গুড়ার ডিম পাবে অধিকারের নামে, না শুধু বঞ্চিত আর বঞ্চিত হবে? শুধু মোহর দিয়েই শেষ নয়, সারা জীবনের খুরাকি উভয়ে দিবে উভয়কে, না স্বামী দিবে স্ত্রীকে? সারা জীবনের পোশাক স্বামী দিতে হবে স্ত্রীকে। সারা জীবন বসবাসের বাড়িঘর কে দিবে কাকে? স্বামীর পক্ষ থেকে দিতে হবে স্ত্রীকে। আজকে যদি আপনারা মেনে নেন নারী পুরুষের সমান অধিকার, কালকের থেকে যারা বিয়া করব এরা বউরে কইব তুই আমার বাপের বাড়ি বসবাস করবে 1 বছর, এরপরে আমি তোর বাপের বাড়ি বসবাস করব আর 1 বছর, যেহেতু সমান অধিকার। কেমন মজার সমান অধিকার! সুতরাং এইসব কথা না শুনে না বুঝে যারা সমান অধিকার জফে মুখে ফেনা তুলে, এরা নিজেরাই কি গুড়ার ডিম বুঝে সমান অধিকার, আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চায়, এটা আলোচনায় আসা দরকার। তাহলে আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আল্লাহ নারীদেরকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না অগ্রাধিকার, অথবা একচেটিয়া অধিকার? সুতরাং সমান অধিকার স্লোগানটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নারীর স্বার্থ বিরোধী। সমান অধিকার স্লোগানদারীরা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, নারীর অধিকারের দুশ্মন। এখন আসেন 11 নম্বর আয়াত। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছিলেন? ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এখানে অগ্রাধিকারই কেমনে হইল, একচেটিয়া অধিকারই কেমনে হইল? এইটাও অনেক পণ্ডিতের মাথায় ধরে না। এই জন্য ওখানে গিয়ে ওই সমান অধিকার কি চেঁচামেচি শুরু করে দেয়। অনেক পণ্ডিতের মাথায় ধরে না। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, যার পরে আর কোনো যুক্তি নেই। কিন্তু ইসলামের সব বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় না। যুক্তি নাই না বুঝার যোগ্যতা নাই। তাহলে ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, এই যে একটা ইসলামের বিধান, এর পক্ষে কোনো যুক্তি নাই। না সমান অধিকারওয়ালা পণ্ডিতরা বুঝার যোগ্যতা না। আমি আপনাদেরকে একটু বুঝাতে পারি কিনা, কারণ কোরআন হাদিসের বেলায় পণ্ডিতের বুঝে আর সাধারণ মুসলমানের বুঝে বেশ কম আছে।
সাধারণ মুসলমানের দাবি হইল আমরা যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা শুধু একটা কথা বুঝি, আল্লাহ যাই কইছে ঠিকই কইছে। সাধারণ মুসলমানের দাবি, আর কিছু বুঝে না, কয় আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা কইছে ঠিকই কইছে। এর চেয়ে বড় নির্ভেজাল ঈমান আর হয় না। তাহলে ভেজাল সাধারণ মুসলমানের ঈমানে না শিক্ষিতদের ঈমানে? হ্যাঁ, শিক্ষিতরা কি কয়, বিধান কে দিল জানি না, যুক্তিসঙ্গত কিনা দেখতে হবে। ছেলে ভাবে দুই অংশ কেন, কোন যুক্তিতে? মেয়ে পাবে এক অংশ কেন, কোন যুক্তিতে? যুক্তি এক হয়, ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। যুক্তি তো কয় ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। যুক্তি তো বলে জীবনযাপনের জন্য ছেলের যেমন বাড়িঘরের দরকার, মেয়েরও বাড়িঘরের দরকার। এমতাবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ দিবেন কোন যুক্তিতে, মেয়েকে এক অংশ দিবেন কোন যুক্তিতে? এই যুক্তি আর পণ্ডিতের মাথায় ধরে না। জনসাধারণে কয় আল্লাহ যা কইছে ঠিক কইছে। এখন যুক্তিটা কার জন্য বুঝার দরকার? আপনারা তো 16.5 আনার বুঝ আছে, পণ্ডিতের দলের বুঝার দরকার। আল্লাহর বিধানের যুক্তিটা বুঝতেছে না কারা? পণ্ডিতি করে যারা। এই জন্য এই বিধানের যুক্তিটা আমি আপনাদের সামনে তুলে ধরি। মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে পুরুষের মসজিদে জমাতে পড়ার সমান সব পাওয়ার পক্ষে কোনো দর্শন আসেনি, যেটা আগে কইছি। ঠিক তেমনি ভাবে সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ছেলে ভাবে দুই অংশ, মেয়ে ভাবে এক অংশ, এর পক্ষে চূড়ান্ত একটা দর্শন আছে, বিজ্ঞান আছে। এটা পণ্ডিতের দলে বুঝে না। কি দর্শন? এবার এটা বুঝুন আপনারা। আল্লাহর বিধান মতো ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, 2 নম্বর বিয়া করার পর থেকে বউ লালন পালন, 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। বুঝে থাকলে বলেন ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। মনে রাখেন, মেয়ের জীবনে খরচের কোনো খাত নাই। বিয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, নিজের সম্পদ খরচ করে সন্তান ফেলার দায়িত্ব নাই। খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলেন 3 খরচ হলায় 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলা 1 অংশই যথেষ্ট বেশি? এটা হইল আল্লাহর এই বিধানের দর্শন। আল্লাহ যে সূরা নিসার 11 নম্বর আয়াতে একটা বিধান দিলেন, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই বিধানের পক্ষে বিজ্ঞান সম্মত যুক্তি হইল এটা। ছেলে 2 অংশ পাইলে কি তার খরচ আছে 3টা, তুমি 1 অংশ পাইছো, খরচ নাই একটাও। এই দর্শন পণ্ডিতের দলে বুঝে না। পণ্ডিতের দলে শুধু একটা কথা বুঝে, 1 থেকে 2 বেশি। দর্শন বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। এই সমস্ত পণ্ডিতের জ্ঞানের উদাহরণ হইল ওই মূর্খ লোকটার মতো, যেই মূর্খ লোকে লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিছে। দুঃখিত, আমি আমার মনে মনে ইচ্ছা ছিল লেখাপড়া সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে, যেহেতু যে মাদ্রাসার সভা, কিন্তু আমার শারীরিক দিক দিয়ে আজকে শরীরটাও বেশি ভালো না, মনটাও বেশি ভালো না, এবং বাড়িতে একটা জটিল ব্যাপার রেখেছি, তারা হুড়া করে আমার বাড়িতে যেতে হবে। এই জন্য লম্বা আলোচনা করার সুযোগ নাই, শুধু আপাতত এতটুকু কথা বলতেছি। মূর্খ লোকটা, যেই লোকটা লেখাপড়াও জানে না, দস্তখত জানে না, এই লোকটা নিজের ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিচ্ছে। আমার হাতে সময় থাকলে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলতাম। স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়াও সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ,
দুই শর্তে। কথা বুঝে থাকলে বলুন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া গুনার কাজ না সওয়াবের কাজ? বিনা শর্তে না দুই শর্তে? এক নম্বর শর্ত হইল মুসলমানি বজায় রাখিয়া পড়া। নমাজ রোজা সাইরা দিয়া না নমাজ রোজা ঠিক রাখিয়া, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হইল পেটের সেবার নিকৃষ্ট উদ্দেশ্যে লেখাপড়া করো না, জনসেবার উত্তম উদ্দেশ্যে লেখাপড়া করো। যেই ব্যক্তি মুসলমানি বজায় রেখে জনসেবার উদ্দেশ্যে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তার স্কুলে পড়া সবের কাজ, কলেজে পড়া সবের কাজ, ভার্সিটিতে পড়া সবের কাজ। কিন্তু স্কুল কলেজে পড়তে গিয়ে যদি মুসলমান ছেলে মেয়েরা নামাজ রোজার ধার ধারে না, তাহলে পয়লা শর্ত ভালো হইল, লঙ্ঘন হইল। যেই নমাজ ছেড়ে দেওয়ার কারণে তোমার জাহান্নামে যেতে হবে, যেই লেখাপড়া তোমাকে নমাজ ছাড়াইয়া জাহান্নামের পথে ঠেলা দেয়, এমন পড়া হালাল হবে কেন? কথা কি আমি আপনাদের বুঝাইতে পারলাম? যাই হোক, ওই মূর্খ লোকটা তার ছেলের এই স্কুলে ভর্তি দিয়েছে। ছেলে আসিল অত্যন্ত মেধাবী, সে একাধারে 10 বছর স্কুলে লেখাপড়া করিয়া এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করবে। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। কি বয়? ফার্স্ট বয় হইলে রোল নম্বর কত? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষার নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে পরীক্ষার নম্বর বেশি পায়। অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10। ফল ঘোষণার পরে বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, এই পরীক্ষা দিতে পাস করছ? পাস করছি। কত নম্বর? খালি কইছে 1 নম্বরে। এমনি শিখতে গেছে, সব বনাস করছে। কি সব বনাস করছে? ফাঁসের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া এদিন 10 নম্বরে ভাস করলো, তুই অত কম নম্বরে ভাস করলি কেন? এই গণ্ড মূর্খই যেমন বুঝে না 1 নম্বরে ভাস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে ভাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে সমান অধিকারের পণ্ডিতরাও বুঝে না ছেলে 2 অংশ পেলে বেশি পায় না মেয়ে 1 অংশ পেলে বেশি পায়। ই শিক্ষিত আর গোয়ারে সমান, ওই শিক্ষিত আর গোয়ারে সমান। যেহেতু এটা মহিলা মাদ্রাসা, এই জন্য মহিলা সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদেরকে বললাম। আর এই বিষয়গুলি বোঝার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে মিন যাকারিন আও উনসা এই 2টা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে সমান পুরস্কার দেব। কি সেই পুরস্কার? পুরস্কার 2টা। একটা পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, আমি তাকে পবিত্র জীবন দান করব। 4 গুণওয়ালা পুরুষকে আল্লাহ আমি যেমন পবিত্র জীবন দান করব, 4 গুণওয়ালা নারীকেও আমি আল্লাহ পবিত্র জীবন দান করব। তাহলে সমান কোথায়? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন পবিত্র জীবনের 2 ব্যাখ্যা। একটা হলো পরকালে পবিত্র জীবন, আর একটা হলো দুনিয়াতে পবিত্র জীবন। 4 গুণওয়ালা নারী পুরুষ পরকালেও পাবে পবিত্র জীবন, দুনিয়াতেও পাবে পবিত্র জীবন। পরকালের পবিত্র জীবনের অর্থ হলো জান্নাতি জীবন। 4 গুণওয়ালা নারী পুরুষ পরকালে জান্নাতে যাবে। বলেন, পরকালীন পবিত্র জীবনের অর্থ কি? জান্নাতি জীবন। দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যা একটু কঠিন। দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে অনেক সময় নেককার মানুষও, 4 গুণওয়ালা নারী পুরুষও অভাবগ্রস্ত হয়। দুনিয়াতে অনেক সময় 4 গুণওয়ালা নারী পুরুষও বিপদগ্রস্ত হয়। দুনিয়াতে অনেক সময় 4 গুণওয়ালা নারী পুরুষও জটিল রোগে আক্রান্ত হয়। এটা আল্লাহর পক্ষ থেকে
বেশ কতগুলি কৌশলগত কারণে এমন হয়, আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরীক্ষার কারণে এমন হয়। কোন গুনাহগারকে যদি আল্লাহ এই সমস্ত বিপদ দেন, হয়তো অভাব দেন, না হইলে বিপদ দেন, না হয় রূপ দেন, গুনাহগারকে যদি দেন, তাহলে এর মাধ্যমে আল্লাহ গুনাহগারের গুনাহ মাফ কইরা দিতে চান, যদি আক্রান্ত হইয়া সে সংশোধন হইয়া যায়। আর নেককারকে যদি আল্লাহ অভাবে ফেলেন দুনিয়াতে, নেককারকে যদি আল্লাহ বিপদে ফেলেন দুনিয়াতে, নেককারকে যদি আল্লাহ জটিল রোগে আক্রান্ত করেন দুনিয়াতে, তার তো গুনাহ নাই, ওই কেন আল্লাহ বিপদে ফেললেন? অনেক সময় সমাজের মানুষে এই প্রশ্নের জবাব আর খুঁজে পায় না, এই জন্য মনে করে নমাজি আর বেনমাজি আল্লাহর কাছে সমান। আমি নমাজ পড়ি না, আমিও ক্যান্সার রোগে আক্রান্ত, অমুক মুসল্লিও তো ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহর কাছে সমান। মুফাসসিরিনে কেরাম বলেন, ভুল বুঝেছ তুমি, সমান নয়, সমান নয়। বরং এমন চমৎকার একটা কথা তাফসীরের কিতাবে লেখা আছে, তুমি যদি গুনাহ ছাড়ো না আর বিপদে, গুনাহ ছাড়ো না এবং কোন রকমের বিপদে অপড়ো না, তুমি যদি গুনাহে লিপ্ত অবস্থায় দুনিয়াতে সুখ শান্তির জীবন পাও, তাহলে বুঝে নিও আল্লাহ তোমারে সুখ শান্তি যা দেওয়ার দুনিয়াতে দিয়ে ফেলতেছে, পরকালে তোমার কপালে আর কোনো সুখ শান্তি নাই। আর কোন নেককার যদি দুনিয়াতে অভাবে পড়ে, বিপদে পড়ে, রোগে আক্রান্ত হয়, তাহলে সেও যেন বুঝে নেয় আল্লাহ তোমাকে যা পরীক্ষা করবার দুনিয়াতে করে ফেলতেছে, পরকালে তোমার কপালে আর কোনো দুঃখ কষ্ট না। সমান আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল। বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভঙ্গিতে বুঝাইছে। এক আয়াতে বলেন, লা ইয়াগুররান্নাকুম তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এই আয়াতের মর্মটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছি। একটা খুনের আসামি আদালতে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল, আগামী মাসের 15 তারিখে তোমার ফাঁসি। এর আগে আগে বিচারক ফাঁসির আসামিরে জিজ্ঞাসা করে, কারো সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আছে নি তোমার? থাকলে ব্যবস্থা করে দেয়। কোনো কাজের দুনিয়াতে কোনো কাজ করার মতো ইচ্ছা আসেনি তোমার? করলে ব্যবস্থা করে দেয়। কোনো কিছু খাওয়ার মনে চাইনি তোমার? যা কয় তার ব্যবস্থা করে দেয়। যদি কয় কুরমা খাইতো কুরমা খাওয়ার ব্যবস্থা করে দেয়, যদি কয় পোলাও খাইতো পোলাও খাওয়ার ব্যবস্থা করে দেয়, যদি কয় ফলমূল খাইতো ফলমূল খাওয়ার ব্যবস্থা করে দেয়, যদি কয় মিষ্টি খাইতো মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দেয়। এই অবস্থা দেখিয়া কোনো ফতের ভিখারি কোনোদিন কি কয়, সারাদিন ঘোরাফেরা কইরা পেটের বুক নিয়ে এক টুকরা রুটি খাইলাম না, আর হে যা চায় তাওই খাইতে দেয়, আমি যদি ফতের ভিখারি না হইয়া ফাঁসির আসামি হইতাম তে ভালো আছে? কয়নি কোনো ফকিরে। ফকিরত্ব আমরার মতো এত বড় ব্যাককল না, হেও জানে এরে যা খাইতে চায় তা দেয় কেন? বলে তোর ফাঁসি হইতো, এর আগে আগে যা ভারস খাইয়াল। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, বেঈমান কাফির খোদাদ্রোহী পাপিষ্ট গুনাহগারদেরকে দুনিয়াতে যত নিয়ামত দেই, তোমরা মনে করো না এদেরকে আদর করিয়া দেই, এদেরকে ফাঁসির আসামির মতো মিষ্টি খাওয়ায়। একটা গল্প আছে বড় মজা। এক ব্রাহ্মণে বাজার থেকে কিনছে এক পাটা আর এক বাটি। পাটা বাটি চিনেন তো? কিনিয়া নিয়া ফাঁটিরে ডিকরা দিয়া তয়, ডিকরা চিনেন? ফাঁটিরে ডিকরা দিয়া তয়, এর ভিতরে কোনো গাছ পাইলে খায়, না পাইলে ভর্তা। আর ফাটারে সাইরে দিয়া মানুষের ক্ষেত্রে ফাঁকনা দান তো খাওয়াই। দোকানও গিয়া শুধু কলার বাকল না, কলাও কিনিয়া খাওয়ায়। অবস্থা দেখিয়া ফাটায় ফাটিরে কয়, তোরে যেই ব্রাহ্মণে কিনলো আমারে ও সেই ব্রাহ্মণে কিনলো, তোরে সারাদিন ডিকরা দিয়া তয় আর আমারে বাদ দোকানও কলা কিনা খাওয়ায়, তাহলে প্রমাণ হইল তোর থেকে আদর আমারে বেশি করে। হাইতে কয়, আদর তোরে বেশি করে না আমারে বেশি করে? আজকে তোরে আমি বুঝাই থাকতাম না,
পূজার তারিখ আইলে নিজে নিজেই বুঝবে। কেন লাগি কলা খাওয়াইছিল বুঝবে পূজার তারিখ আইলে। ঠিক তেমনি ভাবে পাপিষ্টের দল, দুনিয়াতে কোনো টেনশন নাই তোমার, দুনিয়াতে কোনো অভাব নাই তোমার, দুনিয়াতে কোনো বিপদ নাই তোমার, দুনিয়াতে কোনো রূপ নাই তোমার। ফেরাউনের মতো নিরূপ বানাইছে আল্লাহ তোমাদের। পূজার তারিখে টের হইবে আদর করে নিরূপ বানাইছিল না বলি দিত নিরূপ বানাইছিল। কাজে কাজেই চার গুণওয়ালা মানুষ যদি দুনিয়াতে অভাবগ্রস্ত হয়, চার গুণওয়ালা মানুষ যদি দুনিয়াতে বিপদগ্রস্ত হয়, চার গুণওয়ালা নারী পুরুষ যদি দুনিয়াতে জটিল রোগে আক্রান্ত হয়, পাপিষ্টের দল তোমাদের নিজেদের পাল্লায় উঠাইয়া ওজন করো না, এদের পাল্লা আলাদা। এদের কি পাল্লা? এক নম্বর আখেরাতে পাবে পবিত্র জীবন, জান্নাতি জীবন। দুই নম্বর দুনিয়াতে পাবে পবিত্র জীবন। এই পবিত্র জীবনের ব্যাখ্যা হলো চার গুণ বিশিষ্ট নারী পুরুষ দুনিয়াতে অভাবগ্রস্ত হতে পারে, বিপদগ্রস্ত হতে পারে, রোগাক্রান্ত হতে পারে, কিন্তু তার অন্তরটাকে আল্লাহ কোনো সময় হতাশ হতে দেবেন না। তার অন্তরটাকে আল্লাহ সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখবেন। অভাবে হইয়াও তার অন্তরে কোনো ঘাবড়ানি নাই, বিপদে হইলেও তার অন্তরে কোনো ঘাবড়ানি নাই, রোগে আক্রান্ত হইয়াও তার অন্তর কোনোদিন ঘাবড়াবে না। যে আল্লাহর দেওয়া সান্ত্বনা থাকে তার অন্তরে। এই শান্তি চার গুণ থেকে যারা বঞ্চিত, এরা এই শান্তির থেকে দুনিয়ার জীবনে বঞ্চিত। এই শান্তিটার নাম দুনিয়াতে পবিত্র জীবন। এটা বক্তৃতা দিয়া বুঝানির ব্যাপার না, ষাট গুণওয়ালা হইয়া বুঝনের ব্যাপার। বলেন বিষয়টা বুঝানির ব্যাপার না বুঝনের ব্যাপার? এটার একটা উদাহরণ দিয়া কথা শেষ করি। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে একজনে জিজ্ঞাসা করেছিল, আমার কুরবত ইলাল্লাহ হাসিল হয়েছে কিনা আমি টের হইব কিভাবে? কুরবত ইলাল্লাহ মানে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। কুরবত ইলাল্লাহ মানে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। বান্দার 5 কাজের দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। কথায় কথা বাইরা যায়, বান্দার কত কাজের দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। এই সম্পর্কটারে তরিকতের ভাষায় কুরবত ইলাল্লাহ বলা হয়। 5 কাজের 1 নম্বর কাজ সকল প্রকার গুনারোগ্য ছেড়ে দেওয়া। 5 কাজের 2 নম্বর কাজ সমস্ত ফরজ আমল ঠিকমতে করা। 5 কাজের 3 নম্বর কাজ সমস্ত ওয়াজিব আমল ঠিকমতে করা। 5 কাজের 4 নম্বর কাজ সমস্ত সুন্নতে মুআক্কাদা যথাযথভাবে আমল করা। 5 কাজের 5 নম্বর কাজ নফল মুস্তাহাব আমলের অভ্যাস করা। এই 5 কাজের দ্বারা বান্দার সাথে আল্লাহর কেমন সম্পর্ক স্থাপন হয়? ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন হয়। এটারে তরিকতের ভাষায় কুরবত ইলাল্লাহ বলা হয়। থানভীকে জিজ্ঞাসা করা হইল, আল্লাহর সাথে আমার কুরবত ইলাল্লাহ হাসিল হইল কিনা, আল্লাহর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হাসিল হইল কিনা আমি বুঝবো কিভাবে? থানভী বলেন, এটা বুঝানির ব্যাপার না, বুঝনের ব্যাপার। থানভী বলে চমৎকার একটা উদাহরণ দিয়া কইছেন, 5 বছরের একটা ছেলের যদি 5 ঘন্টা বক্তৃতা দিয়া বুঝাও, সাবালক কারে কয় বুঝবো না? যেদিন সাবালক হইব নিজে নিজেই। যেমন ভাবে নাবালক রে বক্তৃতা দিয়া সাবালক বুঝানি যায় না, যেদিন সাবালক হয় নিজে নিজেই বুঝে আজকে আমি সাবালক হয়েছি। ঠিক তেমনি ভাবে কুরবত ইলাল্লাহ যাদের হাসিল হয়েছে না, এদেরকে বক্তৃতা দিয়ে বুঝাইতে পারতো না কুরবত ইলাল্লাহ কারে হয়, কারে কয়। যেদিন হাসিল হইব নিজে নিজেই বুঝবো আল্লাহর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার পবিত্র জীবন বক্তৃতা দিয়া বুঝানি যাবে না। ঈমান আনেন, আমল ভালো করেন, সহিনিয়তে করেন, নবীর তরিকা মতে করেন, আপনার অন্তরে যে আল্লাহ সান্ত্বনা দান করবে, যে উপলব্ধি করেন যায়, বুঝানি যায় না, এটার নাম দুনিয়ার পবিত্র জীবন। তাই আল্লাহ বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে,
সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, আমি আল্লাহ তাকে পরকালে পবিত্র জীবন দান করব, জান্নাতি জীবন, আর দুনিয়াতে পবিত্র জীবন দান করব। তার অন্তরটাকে সদা সর্বদা সান্ত্বনায় ভরপুর করে রাখবো। কোনো বিপদ আপদ তার অন্তরকে কোনোদিন হতাশ করতে পারবে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দুনিয়া আখিরাতে পবিত্র জীবন লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।